হেই, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? তো আজকে প্রথম ব্লগ ছাড়ছি, জানি না কেমন হবে। নতুন ভাবলাম যে কিছু ব্লগ করি, শর্টস তো দেওয়া হয়। তা লজ্জা লাগতো আপাতত। দেখা যাক কি করি। আস্তে আস্তে আরও দেব। তা আজকে করব হচ্ছে ভাঙের রেসিপি। জানি না, ইউটিউব দেখে শুরু করলাম, যা হবে দেখা যাবে। তোমরা কেমন আছো? আজকে আমার ননদের মেয়ে ভাগ্নি ওর বান্ধবীদের মিলে ভাং খাবে। এখন আমাকে এসে বলছে যে মামি আমাদের একটু বানিয়ে দাও। ওরা টাকা জোগাড় করেছে, এখন আমার বানিয়ে দিতে হবে। আমি অবশ্য সমস্ত জিনিস খাই না, কিন্তু দায়িত্ব যখন পড়েছে তখন তো পালন করতেই হবে। তা আমি কখনোই বানাইনি, ইউটিউব দেখে শিখলাম। দেখা যাক কতদূর তোমাদের দেখাতে পারি। এখানে পাতা ভিজিয়ে রেখেছে জলে। আমাকে বারবার বলছে মামি মাথা ঘুরবে না তো, মাথা ঘুরবে না তো, কিন্তু আমি তো কখনো খাইনি, আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই। আমি বললাম তোমাদের যদি কিছু হয় আমাকে দোষ দিতে পারবে না, সব তোমাদের, আমি জাস্ট বানিয়ে দেব। দেখা যাক ওরা খেয়ে কি রিয়াকশান দেয়। আমি তো দেখার জন্য রেডি, কারণ আমি খাবো না, আমি শুধু বানিয়েই দেব। তারপর দোকান থেকে আনা হয়েছে, ওই দোকানদারকে বলছে যে কাকু এগুলো খেলে কি কিছু হয়? তা কাকু বলছে যে দেখো এগুলো তো পুজোর সামগ্রী, আমি অতটা জানি না, যেহেতু দশকর্মার দোকান থেকে আনা। তা বলছে যে দেখো তোমাদের যদি কিছু হয় আমাকে কিন্তু এসে কিছু বলতে পারবো না। আমি এবার বলছি না, কিছু বলবে না, আপনাকে এক গ্লাস দিয়ে যাবে। তা উনি বলছে না না বাবা, আমি এই সমস্ত খাই না, তা তোমরা নিয়ে যাও, আমাকে যেন কিছু বলতে পারবে না, কেননা এগুলো মানুষ পুজোর জন্য ব্যবহার করে। অবশ্যই এটা শিবের পুজোর জন্যই মেনলি ব্যবহার করা হয়। ভাং পাতার গুঁড়ো, আর হচ্ছে একটা নিয়ে আসছে সিদ্ধি পাতার এরকম ছোট ছোট গোল গোল বল মতো, জানি না ওটাকে কি বলে, দুটাই নিয়ে আসছে। এখন দেখা যাক, ওর ভিতর একসাথে ভিজিয়ে রেখেছে, কেমন খেতে লাগে আমি জানি না। ওরা খাবে দুধ দই ফলমূল সব নিয়ে আসছে, কাজু বাদাম সব কিছু নিয়ে আসছে। এখন ওটা বানিয়ে ও বান্ধবীদের ডাকতে গেছে, ও বানিয়ে দিতে হবে আমার, দেখি কি বলে। আজকে প্রথম ব্লগ দিচ্ছি, লজ্জা লাগতো যে কেমন কি হবে। এখন সবারটা দেখি, না ভালোই লাগে। তো আজকে হচ্ছে ভাঙের রেসিপি দেখাবো। ফার্স্ট টাইম করছি ইউটিউব দেখে, কখনো বানাইনি আর কখনো খাইওনি, আর খাওয়ার ইচ্ছাও নেই। শুধুমাত্র বাচ্চাদের ওদের কথা রাখাই আমার বানাতে হচ্ছে। তা এখন সব কিছু জোগাড় করে নিয়েছি, এখন বানাবো। তো তোমরা দেখতে থাকো। ওই যে চলে আসছে। বলেছিস বান্ধবীদের? কি বলছে? আমাদের বাড়িতে কাজ হচ্ছে এখন, এই জন্য একটু এলোমেলো। এখনও বান্ধবীদের বললো যে আমি ডেকে নিয়ে আসছি, এখন আবার আমাদের বাড়ির পাশে মাঠে যাচ্ছে, দেখা যাক কার জন্য দাঁড়িয়ে আছে। দাঁড়া, আমাকে নিয়ে যা প্লিজে। হুম, আসবে না? কে কে আসছে? তো তিনজন মিলে খাবি? আর কেউ নেই? আমি কিন্তু খাবো না, ঠিক আছে? দেখো আমাদের বাড়ির সাইডে কত সুন্দর একটা জায়গা, তোমরা সবাই আসতে পারো, বাড়ির পাশে মাঠে। পূজা প্রথমবার খাবি, কেমন লাগতেছে? ভালো। বল। মনে হয় পড়ে যাব। না খেয়েই ভাবেন আপনারা, না খেয়েই পড়ে যাচ্ছে, আর খেলে তাহলে কি হবে? কিরকম মানে খাওয়ার জন্য কেমন লাগছে বল? মনটার ভিতর বলছে কখন খাবো কখন খাবো। খাইনি তাহলে ভাবছে যে উড়ে যাচ্ছে, আর খেলে তারপরে কি হবে? আকাশে উড়ছি আমি, কখন দিয়ে খাবো নিজেই ভাবতে পারছি না। দেখি আমরা ওয়েট করি, দেখি কখন আসে ওরা। আমরা এখানে সব কাজকর্ম শুরু করে দিয়েছি, ফল কাটা স্টার্ট হয়ে গেছে। দেখো ছোট ছোট করে কাট।
কাটাকাটি করছি। তাকাও। আমাদের ফল কাটা রেডি। এখন আমাদের আসল ইনগ্রিডিয়েন্টস এর ভিতর যাবে। সব এসে গেছে। হ্যালো বাবা। হাই গাইস। এবার চিনি দে, দে, মাথা একটু ঝিনঝিন কর। তুই যদি বলিস তাহলে কিন্তু খাবো না। যাই হোক আমি খাচ্ছি না। কুরুক্ষেত্র হয়ে আর দিস না বলবি। হ্যাঁ হ্যাঁ, অন কর। রে একটু খেয়ে ভালো করে নিচে দিন। हेलो गाइस, देखो मेरा मम्मी है, मेरा बांधवी है। देखो गाइस, এটা আমার বান্ধবী। দেখো গাইস, এটা আমার মামি, এটা আমার বান্ধবী। দেখো এটা আমাকে এখন খাওয়াবে। কতটুকু দেবো? অনেকটা দাও, অনেকটা দাও। বেশি ঝাল হলে মিষ্টি দিয়ে দেবে। খুলে দিতে পারি। এটা ভিডিও কর। করেছি তো। জিরের পরে এই গানের সাথে এই ভাই কি বলবো, মাতাল হয়ে যাবো ভাই। ভিডিও করতে থাক, পরবর্তী দাদুর এক ক্লাস না শুনে আবার ক্লাস দেবো খুলে দিতে পারি। কেমন লাগছে খাওয়ার জন্য? আমাদের খাওয়ার জন্য মানে কি বলবো, এ কিন্তু বেলের শরবত খাচ্ছে, এ কিন্তু অন্য কিছু খাচ্ছে না। কেমন লাগছে? আমার তো বয়ান ফেটে যাচ্ছে। খাবো আমার তো বয়ান দুধ করছে, কখন দিয়ে খাবো। গাইস শুধু খাওয়ার অপেক্ষা। দেখেই মন ভরে যাচ্ছে। নাও শুরু করো। কি গন্ধ করছে। কি কোথায় হাসতেছে? কেমন সেই খেতে। কেমন? ওয়াও খাও। ভাই। কয় গ্লাস খেতে পারবা? 10। তুই 100 তুই আমার যাতে দেবা। আমি খেতে পারবো না। আর এক এক গ্লাস করে হতে পারে, বা 1-1.5 গ্লাস করে হতে পারে। ঠান্ডা কাছে এতে ঢেলে দাও। হাই ও তুই ওই দেখ, আস্তে আস্তে খা, শেষ হয়ে যাবে। আস্তে আস্তে খাও। একটু পরে সব আকাশে উড়বে, একটু পরে সব আকাশে উড়বে। খাওয়াই নাও। চল। আমার খেয়ে আমার মাথায় এমনিতেও ঘুরাচ্ছে। ও এ শুরু হয়ে গেছে, দেখি এদের কতক্ষণে হয়। আমার এক্ষুনি শুরু হবে। এমনি কোনো মানে গন্ধ পাওয়া যাচ্ছে ওর? না কেমন লাগতেছে? আমার দেখো অবস্থা, চোখ দেখো গাইস, আমার চোখ দেখো কি অবস্থা। ও গাইস আমার মুখ দেখো। কসু ও গাই তোমার গাইস আমার মাথা মাথা ঘুরছে, আমি আমল টামল বলে ফেলছি ভাই। এটা নাটক হয়ে যাচ্ছে। আর নাটক কি করছি ভাই? তো শুধু জল আর চিনির জল কেমন লাগতেছে? আমাদের সব শেষ গাইস,
এক ডোক দিয়ে দাও 1 2 3 শান্তি কও জয় বাবা তাড়াতাড়ি দিলাম আমার সব শেষ। বেগুন শুরু হয়ে গেছে কাজ এ, তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এদের অবস্থা খারাপ আমাকে দেখো। টাটা গাইস, রাধে রাধে।